শওকত সাহেবকে আমি উদ্দেশ্য করে বলবো যে আপনি যে যে কমিটমেন্টগুলো করেছিলেন যে 1 লক্ষ ভোটে হেরে গেলে আমি তৃণমূল পার্টিটা ছেড়ে দেবো, আদৌ করবে কিনা, ও বিজেপির সঙ্গে লাইন করবে কিনা সেটা সন্দেহ আছে। আরো বলেছিল যে ওর নামে কুত্তা পুষবে, ও কুত্তা পুষবে না, ভাঙড়ের মানুষ কুত্তা পুষবে, এটাকে ওর কাছে আমি জানতে চাইছি তোমাদের মাধ্যমে। যেখানে নেতৃত্ব দিচ্ছে নওশাদ সিদ্দিকী, সেখানে শান্তির বাণী জ্বরবে। ওর মতো শয়তান হয়ে গেছে, আমারই বলা ভুল হয়ে গেছে যে ও সত্যি যদি মাছ চুরি করছে, এটা বলাটা সারা ওয়ার্ল্ডের লোক জেনে গেছে ও মাছ চুরি করছে। অ্যাকচুয়ালি এখানে পাড়ার ছেলেপিলেরা আনন্দ করছিল, পুলিশ এদেরকে তাড়িয়ে দিয়েছে, তাড়াচ্ছিল। এই জন্য আমি নিজে বাড়ি থেকে বেরিয়েছি, বল তোরা নাচকে তারা আগে দেখছে, এই জন্য আমি এখানে বসে আছি, আর অন্য কোনো কারণ নেই। শয়তান সরে গেছে, ভাঙড় ঠান্ডা, আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। তাতে আমাদের কি যায় আসে? এটা সম্প্রীতির বাংলা, এখানে অত সোজা না যেখানে যা মনে করবে তাই করবে। এটা ইউপি গুজরাট পাইনি যে মনে হবে যাকে এসছে ভালো হয়েছে, ঠিকই আছে, মানুষ ম্যান্ডেট দিয়েছে, আমাদের মেনে নিতে হচ্ছে। আইএসএফ এর কর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা ভাঙড় যেভাবে বদনাম করেছিলেন শয়তানটা 3 বছর এসে, মানুষ খুন করা থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে যে ভাঙড়ের মানুষের উপর অত্যাচার, মিথ্যে কেস, এবং যে শয়তানগুলো করেছিল তারা আজকে সব বাড়ি ছাড়া, কেউ বাড়িতে নেই। তো পাড়া প্রতিবেশী সবাই আমাদের একসাথে থাকতে হবে। আশা করবো নিজেদের মধ্যে আনন্দ করুন, মিলেমিশে থাকুন, এবং সবার মধ্যে মানে আনন্দটাকে বিলিয়ে দেন, কিন্তু কারোর আনন্দ কেড়ে নেবেন না, এটুকুই বলবো। শওকত যারা পাক্কা মাত্র মিথ্যে, ও কখন কি বলে তার নেই ঠিক। কালকে সন্ধ্যেবেলা যখন এজেন্টদের নিয়ে যাচ্ছে তখনও বলে যাচ্ছে যে এসে আমার দেখে নেবে, তা আমি আমার তারা খুঁজে বেড়াচ্ছি, কথা আমার দেখে নিবে। তুই এখানে আয়, এখানে দেখে নিবি, আয়, আর ওপেন রাস্তার উপর বসে আছি। ওর আর কিছু আছে যে ওরা চ্যালেঞ্জ করবো? ও পুরো ফিনিশ। সে কি আছে না আছে আমি 3-4 দিন পরে প্রেস কনফারেন্স করে সারা পৃথিবীর লোককে জানিয়ে দেবো কি আছে না আছে, কে রাইটার, কে এর প্রডিউসার, কে ডিরেক্টর, সব বলে দেবো। ও একটা ছেঁচড়া লোক, আর যে দলের প্রতিনিধিত্ব করছে সেই দলটা এখন সেই পর্যায়ে চলে গেছে, ঠিক আছে। নালে সারা পশ্চিমবাংলার মানুষ এই ধরনের ম্যান্ডেট দিত না, এই ধরনের মারচল ক্রিমিনালদেরকে সব টিকিট দিয়েছে। তোয়া সিদ্দিকী সাহেব বারবার বলেছিল যে এই ধরনের বদমাইশ লোককে টিকিট দেওয়া মানে তৃণমূল দলটা উঠে যাবে, তা তাই হয়েছে। তা ও যে দলের প্রতিনিধিত্ব করছে তা ও সেই ধরনের জিনিসও